আজকে আমরা সকাল সকাল তিনজনে বেরিয়েছি আমাদের সবজি যেখানে লাগানো হয়েছে সেই ক্ষেতের দিকে। তো এই যে পৌঁছে গেছি। তো এই যে প্রথমে লোকের আলুর ক্ষেতে আমরা নেমেছি, কারণ এই ক্ষেতটার মধ্যে দেখছি অনেক বেতো শাক হয়ে গেছে। তো এবছর আমি একদিনও বেতো শাক তুলতে আসতে পারিনি কাজের জন্য। তো আজকে যখন এলাম তো ভাবলাম কয়েকটা বেতো শাক তুলে নিয়ে যাই। বেতো শাক খাওয়ার উপকারিতা তো নিশ্চয়ই আপনারা সকলেই জানেন। আমার একজন ও আমাকে দুদিন দিয়েছিল। তো আজকে আমি নিজেই এসেছি তুলতে। তো আমাদের এই যে কপিগুলো হয়ে গেছে মোটামুটি। তো ওই জন্য এখন 2-3 দিন আমাদের কপি রান্না করা হচ্ছে। তো আজকে ওই জন্য এসছি, একটু কপি নিয়ে যাব। তো ওর বাবা যাচ্ছে, ওর বাবা কেটে নেবে কপিটা। কপির খেতে দেখছি অনেক ইঁদুর হয়ে গেছে, মানে কপিগুলো ইঁদুরে খেয়ে নিয়েছে অনেকগুলো। তোর বাবা একটা ভালো যেটা বড় হয়েছে সেই কপিটা তুলে নিচ্ছে, কাটছে ছুরি নিয়ে এসেছি কাটছে। দেখতে পাচ্ছেন কত বড় হয়েছে, প্রায় 2 কেজি মতো ওজন হবে একটা একটা। তো নিয়ে চলে এসছে। আর ওই সাইডের বড় বড় পাতাগুলো ওগুলো ফেলে দেবো এখানে, কারণ ওগুলো বয়ে বাড়ি নিয়ে যাওয়ার দরকার নেই। পাতাগুলো নিয়ে যাবো না, পাতাগুলো এখানে কেটে ফেলবো। তুই সর না বাবা, এখানে কোথায় ছাগল পাবি? বিমসের এই যে হয়েছে ছোট ছোট, এই বিমস তোলা যাবে গো মনে হচ্ছে। তাহলে তুলিলি গোটা কথা, প্রথম বিমস আমাদের গাছের। আমিও তুলবো, দাঁড়া, আমি তো পাইনি বেশি, তার কি এই তো একটা দুটো করে হচ্ছে। এই যে দেখছেন, আমি দেখবো এই কপি ইঁদুর লাগিয়েছে, এটা আলু, এটা কপি ইঁদুর লাগিয়েছে, কপি এটা আমিও দেখছি। ঢুকিস না বাবা, ঢুকিস না, দেখো কপিও খাচ্ছি, দেখি সব শেষ করে দিস। পাশের জমিতে যাদের আরও জমি আছে তারা এসছে, তারা জল পাচ্ছে। তো তাদেরকে দেখাচ্ছে যে কপিটি কীরকমভাবে ইঁদুরে খেয়েছে। আর এগুলো হচ্ছে আমাদের নিজেদের আলুর সাইডে আছে আর কি। তো আমি বেছে বেছে কয়েকটা বিমস তুলে নিচ্ছি। বিমস প্রচুর পরিমাণে এখনও হয়নি, অল্প অল্প হয়েছে, হয়তো আজকে খাওয়া হবে। তো ওই জন্য বেছে বেছে সব গাছগুলো থেকে যেগুলো হয়েছে খাওয়ার মতো সেগুলোই তুলে নিচ্ছি। তোর বাবাও কয়েকটা তুলে নিচ্ছে। আর এই যখন প্রচুর ফুল হয়েছে তো এগুলো হবে, আর চারপাশে প্রচুর আগাছা হয়ে গেছে, এগুলো সব পরিষ্কার করতে হবে। জল যাচ্ছে। আর এই যে দেখছেন মানে পুকুর থেকে পাম্প লাগিয়ে জল ছাড়া হয়েছে, মানে যারা যারা জল পাবে তাদেরগুলো পাওয়াচ্ছে পাশের জমিতে। তারপর আমাদেরটা আজকে ওর বাবা বলছে পাইয়ে দেবো একটু, কারণ তাছাড়া আর আসতে সময় হবে না। তো এই যে বেটু সবসময় শুধু বদমাইশি করার জন্য থাকে। এই যে জলের মধ্যে পা দিয়ে দিল। দূরে আরও ওই যে আরেকজন আসছে, ওর আমাদের পাশে ওর আলুর জমিটা ওদের। তো কাকিমা আসছে, কাকিমার সাথে একটু গল্প করছিলাম। তো আমাদের যেহেতু কাজ হয়ে গেছে আমরা বাড়ি চলে যাব সব সবজি নিয়ে। আর ওর বাবা এখন থাকবে, কারণ ওর বাবা জল দিয়ে তারপর বাড়ি যাবে। বাড়ি গিয়ে আবার রান্না বান্না করবো। তো আজকে কী কী রান্না হচ্ছে দেখাবো। আজকের মেনু আমাদের এখানে আছে বিনস, আলু আর পেঁয়াজ কলি ভাজা, এখানে কুঁদরি ভাজা, ডিম, বাঁধাকপি, এগুলো সবই আমাদের চাষের এইগুলো সব। আর মাছটা ডিমটা কেনা, ডালটাও কেনা। না হয় পেঁয়াজগুলি, বিনস, আলু, কুঁদরি, বাঁধাকপিগুলো সব আমাদের চাষের। তো বেটুকে খাওয়াবো, এখন রেডি করে নিয়েছি।